র্যাব বিলুপ্তির বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিভিন্ন সংস্থা বা বাহিনীর বিচার ট্রাইব্যুনাল আইনে সম্ভব জানালেন চিফ প্রসিকিউটর। আনুপাতিক হারে নির্বাচনের তীব্র বিরোধী বিএনপি জানালেন মির্জা ফখরুল। জুলাই আগস্ট হত্যাকাণ্ডে ট্রাইব্যুনালে মামলা করেছে বিএনপি। আম বয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু। ইবাদত বন্দেগীতে মশগুল মুসল্লিরা, কয়েক স্তরের নিরাপত্তা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। র্যাব বিলুপ্তি, বিজিবিকে শুধু সীমান্তে রাখা এবং ডিজিএফআইকে সামরিক গোয়েন্দা কাজে রাখার বিষয়ে জাতিসংঘের দেয়া প্রস্তাবের বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, সরকার জাতিসংঘের প্রস্তাবকে স্বাগত জানিয়েছে। সচিবালয় বিদেশি নাগরিকদের জন্য ট্রানজিট ভিসা আবেদনে অনলাইন অ্যাপ উদ্বোধন, পাসপোর্ট ভেরিফিকেশন সহজীকরণ ও অভিযোগ গ্রহণে ৯৯৯ কার্যক্রমের উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি। ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া সহ ১৪টি দেশের নাগরিকরা এখন থেকে অনলাইনে ১০ মিনিটে ৩০ দিনের জন্য ওয়ান অ্যারাইভাল ভিসা পাবেন, যার জন্য পেমেন্ট কার্ড এবং ক্যাশ দুই পদ্ধতিতেই করা যাবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, পাসপোর্ট প্রাপ্তির ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন পদ্ধতি পুরোপুরি উঠিয়ে দেয়া বা সহজ করতে উদ্যোগ নেওয়া হবে। এছাড়া পাসপোর্ট আবেদনে কেউ সমস্যার মুখোমুখি হলে এখন থেকে 999-এ জানানোর নির্দেশ দেন তিনি। তাদের এই ইনকোয়ারিটা আমরা তো সবাই তো স্বাগতম জানিয়েছি। এটা আমরা তো এটা সবাই আমাকে সরকারের পক্ষ থেকে তো তাদের এটা ওয়েলকাম করা হয়েছে। তারা একটা ভালো কাজ করছে। তারপরে আমরা বসে আমরা একটা ডিসিশন নেব। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, আয়না ঘরের টর্চার সেলের অনেক আলামত নষ্ট করা হয়েছে। কিছু আলামত সংগ্রহ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। বিভিন্ন সংস্থা বা বাহিনীর বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে করা সম্ভব বলে জানান তিনি। তাজুল ইসলাম বলেন, বাহিনীতে থেকে অপরাধে জড়িতদের তাদের বিচারের উপযুক্ত জায়গা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান রাষ্ট্রের ঊর্ধ্বে নয়। যাদের বিরুদ্ধে প্রাথমিক তথ্য প্রমাণ মিলছে সেসব কর্মকর্তার আইন ও জাতিসংঘের পরামর্শ অনুযায়ী চাকরি থেকে সাময়িক বহিষ্কারের পদক্ষেপ নেওয়া দরকার। দলগত অপরাধের প্রমাণ মিললে দলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে, কিন্তু সেক্ষেত্রে রাষ্ট্রের উদ্যোগের প্রয়োজন রয়েছে। জুলাই আগস্ট আন্দোলনে গণহত্যার বিষয়ে জাতিসংঘের প্রতিবেদনের সাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার তদন্তের মৌলিক পার্থক্য নেই। তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যেসব সংস্কারের কথা বলেছেন সেসব সংস্কার এরই মধ্যে শুরু হয়েছে। দল হিসেবে আওয়ামী লীগ ও শেখ হাসিনা সহ অন্যান্য নেতাদের নির্দেশেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। জাতিসংঘের প্রতিবেদন প্রমাণ করে এটি একটি মানবতা বিরোধী অপরাধ। এটি দলিল হিসেবে আদালতে ব্যবহার করা হবে বলে জানান চিফ প্রসিকিউটর। এই টর্চার কেন্দ্রের ব্যাপক আলামত বিনষ্ট করা হয়েছে। নির্যাতনের জন্য যেখানে তাকে আটকে রাখা হতো, ঝুলানো হতো, সেগুলো ভেঙে ফেলা হয়েছে। অনেক আলামত আমরা জব্দ করেছি। ইলেকট্রিক শক দেওয়ার ব্যবস্থা ছিল, চোখ বেঁধে রাখা হতো, 3 ফিট বাই 3 ফিট, 2 ফিট বাই 3 ফিট সেল, সেগুলো প্রধান উপদেষ্টা দেখেছেন, তিনি নিজে ঢুকেছেন সেগুলোর ভেতরে। অর্থাৎ একটা মানুষকে পৈশাচিক পদ্ধতিতে কত নির্মমভাবে নির্যাতন করা যায়, এই বন্দিশালাগুলো ভিজিট না করলে একজন মানুষের পক্ষে বিশ্বাস করাটাই কঠিন ছিল। আমরা যেটা বারবার বলেছি যে এই নির্যাতন কেন্দ্রগুলো ছিল এবং যারা এর সাথে সম্পৃক্ত তাদেরকেই কিন্তু আমরা গ্রেপ্তারের জন্য বা এই বিচারের জন্য মুখোমুখি করতে চাই। ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর আলোচনার মাধ্যমে ঐক্যমতে পৌঁছানো জুলাই চার্টার বাস্তবায়নের পর এ বছরের শেষে নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। দুবাইয়ে গভর্নমেন্ট সামিটে প্লেনারি সেশনে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। সেশনের আলোচনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস স্পষ্ট জানিয়ে দেন, ক্ষমতা দীর্ঘায়িত করা বা নেতৃত্ব অব্যাহত রাখার কোনো ইচ্ছে তার নেই। নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়েই তার দায়িত্ব শেষ বলেও জানান তিনি। প্রধান উপদেষ্টা জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার আত্মত্যাগের কথা স্মরণ করেন। বলেন, শেখ হাসিনার স্বৈরশাসনে দেশের সব প্রতিষ্ঠান ভেঙে পড়েছিল। অন্তর্বর্তীকালীন সরকারের নেয়া সংস্কার উদ্যোগ নিয়েও বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টা। The people while ensuring justice. So now we have what we call consensus building commission. So when we go to the political parties and so on, see which are the recommendations all agree, so that we take that as a charter and then implement that and go to the election.
election would be held as early as probably December of this year. I still not the one to look at, I made it very clear. When my job is done, hand over the responsibility to the elected government, I go back to what I enjoy doing most. আনুপাতিক হারে নির্বাচনের পুরোপুরি বিরোধী বিএনপি জানিয়েছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় না বলেও জানান তিনি। শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তরের জন্য ভারতের কাছে দাবিও জানান বিএনপির এই মহাসচিব। রিপোর্ট করছেন সিকান্দার রহমান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকাস্থ ব্রিটিশ ভারপ্রাপ্ত হাইকমিশনার জেমস গোল্ডম্যান। বৃহস্পতিবার সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ বৈঠকটি হয়। জাতিসংঘের প্রতিবেদনের কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, প্রমাণ হয়েছে শেখ হাসিনা ফ্যাসিস্ট এবং গণহত্যাকারী। যত মানবাধিকার লঙ্ঘন হয়েছে সবকিছুতেই শেখ হাসিনার নির্দেশ ছিল। ফ্যাসিস্ট হাসিনার নির্দেশেই সমস্ত হত্যাকাণ্ডগুলো ঘটেছে, যে গণহত্যা হয়েছে সেটা তার নির্দেশ হয়েছে, এবং যত মানবাধিকার লঙ্ঘন, হিউম্যান রাইটস ভায়োলেশন যা কিছু হয়েছে সব তারই নির্দেশে এখানে হয়েছে। এবং গণতন্ত্রকে ধ্বংস করে দেওয়া, ইনস্টিটিউশনগুলোকে ধ্বংস করে দেওয়া, আজকে সেটাই ফুটে এসছে যে তার নির্দেশেই এই সমস্তগুলো ঘটেছে। তো এটা প্রমাণিত হয়ে গেছে যে হাসিনা একজন ফ্যাসিস্ট এবং তিনি এই দেশের মানুষের অত্যাচার করেছেন, নির্যাতন করেছেন, গণহত্যা করেছেন। এবং তাকে অবিলম্বে আমরা আজকে এখান থেকে চাইব যে ভারত সরকার তাকে ফেরত দিয়ে বাংলাদেশ সরকারের হাতে দেবে এবং তাকে এখানে বিচারের আওতায় নিয়ে আসা হবে। তাকে এবং তার সঙ্গে যারা সহযোগী ছিল তাদের সকলকে, এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় না জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, এতে দেশটাকে আরো ভঙ্গুর অবস্থায় নিয়ে যাবে। অত্যন্ত একেবারে জোরালোভাবে বিরোধী। আনুপাতিক হারে নির্বাচনের কোনো ব্যবস্থাকে আমরা সমর্থন করবো না, কারণ এখানকার মানুষ এটাতে অভ্যস্ত না, প্রশ্নই উঠতে পারে না। এটাতেও আমরা একেবারেই একমত নই। এগুলো তো আমরা সমস্ত রাজনৈতিক বিবেচনার দেশকে আরো ভঙ্গুর অবস্থায় নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা ছাড়া কিছু নয়। বিএনপি মহাসচিব জানান, যত দ্রুত নির্বাচন হবে তত দ্রুত দেশের পরিস্থিতি সহজ হবে। দেশের জন্যই সবার ঐক্য জরুরি বলেও মনে করেন তিনি। থ্যাংক ইউ। সিকান্দার রহমান, বাংলা ভিশন, ঢাকা। জুলাই আন্দোলনে দেশব্যাপী 848 জন নিহতের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে বিএনপি। নিহতদের মধ্যে বিএনপি নেতাকর্মী, সমর্থক ও বৈষম্য বিরোধী আন্দোলনকারীরাও রয়েছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত অভিযোগপত্র আজ ট্রাইব্যুনালে জমা দেয়া বিএনপির প্রতিনিধি দল। অভিযোগপত্রের সাথে দেশের বিভিন্ন থানায় দায়ের করা 84টি মামলার এজাহারের কপি ও বিভিন্ন সময় প্রকাশিত সংবাদপত্রের কাটিং সহ বিভিন্ন প্রমাণাদি জমা দেওয়া হয়। মামলায় পতিত স্বৈরাচার শেখ হাসিনা, তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক সহ 5 শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। আবেদনে বলা হয়, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সারা দেশে 2000-এর বেশি লোক শহীদ হয়েছেন, যার মধ্যে 848 জনের তথ্য বিএনপির সংগ্রহে রয়েছে। সংস্কার ছাড়া আগামীতে কোনো নির্বাচন নয় জানিয়ে জামায়াতে ইসলামী বলেছে, সংস্কার ছাড়া নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না। সকালে নির্বাচন কমিশন ভবনে বৈঠক শেষে একথা জানিয়েছেন জামায়াত নেতারা। তারা বলেন, নির্বাচনের জন্য যেটুকু সংস্কার দরকার ততটুকু সংস্কার করতে হবে। এছাড়া আবারও পৃথিবীর আনুপাতিক হারে নির্বাচনের দাবি জানায় জামায়াত। নির্বাচনের জন্য কমিশনকে সুনির্দিষ্ট দিনক্ষণ বেঁধে দেওয়া হয়নি, তবে যে কোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত দলটি। বৃহস্পতিবারে দলটির সেক্রেটারি জেনারেলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল 2 ঘণ্টা ব্যাপী বৈঠক করেন। প্রবাসী বাংলাদেশিদের ভোটের ব্যবস্থা সহ 23 দফা সুপারিশ নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনার কথা জানান তারা। আর্জেন্টিনা থেকে 52,500 মেট্রিক টন গম নিয়ে এমভি ইন্ডিগো ওমেগা জাহাজ কুতুবদিয়া গভীর সমুদ্রে আজ সকালে নোঙর করেছে। খাদ্য মন্ত্রণালয়ের উপসচিব জয়নাল মোল্লার নেতৃত্বে গঠিত গমের নমুনা সংগ্রহকারী দল সকাল 8টায় জাহাজে ওঠে। এ নিয়ে আর্জেন্টিনা থেকে 2 সপ্তাহে এলো লক্ষাধিক টন গম। জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট 7 সিস শিপিং লাইসেন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী আকবর জানান, আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে আর্জেন্টিনা থেকে আমদানি করা হয়েছে 52,500 মেট্রিক টন গম। চট্টগ্রাম সমুদ্র বন্দরের উদ্ভিদ সঙ্গ নিরোধ কেন্দ্র গমের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করবে। অনুমতি পেলে চট্টগ্রাম
চট্টগ্রাম বন্দরে শুরু হবে গম খালাস কার্যক্রম। এদিকে চট্টগ্রাম সমুদ্র বন্দরের উদ্ভিদ সংঘনিরোধ কেন্দ্রের উপপরিচালক ডক্টর মোহাম্মদ শাহ আলম জানান, নমুনা ভালো হলে গম খালাসের অনুমতি মিলবে একদিনেই। কর বান্ধব পরিবেশ সৃষ্টি, হয়রানিমূলক আইন বাতিল ও কর মামলা নিষ্পত্তির জন্য কর ট্রাইব্যুনাল বেঞ্চ গঠন করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। চট্টগ্রাম কর আইনজীবী সমিতির বার্ষিক ভোজ অনুষ্ঠানে তিনি এই তথ্য জানান। এনবিআর চেয়ারম্যান আরও বলেন, এখন থেকে প্রতি বছর কর আইনজীবী নিয়োগে পরীক্ষা নেওয়া হবে। সমিতির সভাপতি মোহাম্মদ আবু তাহেরের সভাপতিত্বে নগরীর জিইসি কনভেনশন সেন্টারে অনুষ্ঠানে ট্যাক্সেস অ্যাপিলেট ট্রাইব্যুনাল চট্টগ্রাম বেঞ্চের সদস্য শাহিন আখতার হোসেন, বাংলাদেশ ট্যাক্স ল ইয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট রমিজউদ্দিন আহমেদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দিন সহ চট্টগ্রামের বিভিন্ন কর কমিশনার ও আইনজীবীরা অংশ নেন। মানব সম্পদ উন্নয়নে জামালপুরের 4 উপজেলায় টুইন পিট ল্যাট্রিন বাস্তবায়নে উপকৃত হয়েছে অন্তত 10,000 দরিদ্র পরিবার। গ্রামীণ পানি সরবরাহ, স্যানিটেশন ও স্বাস্থ্য প্রকল্পের আওতায় 3,76,00,000 টাকা ব্যয়ে স্থাপন করা হয় এসব ল্যাট্রিন। এতে খুশি সুবিধাভোগীরা। জামালপুর প্রতিনিধি জুলফিকার মোহাম্মদ জাহিদের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। জামালপুর পল্লীচর অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর অনেক পরিবারের ছিল না কোনো ল্যাট্রিন। ঝোপঝাড়, জঙ্গল এবং খোলা জায়গাকে ল্যাট্রিন হিসেবে ব্যবহার করায় বাড়ত নানা রোগবালাই ও স্বাস্থ্য ঝুঁকি। 2024-25 অর্থ বছরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে সদর, সরিষাবাড়ি, মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলার 42টি ইউনিয়নে টুইন পিট ল্যাট্রিন স্থাপনের কাজ শুরু করা হয়। এতে কমেছে নানা ভোগান্তি ও স্বাস্থ্যের ঝুঁকি। স্বস্তিতে সুবিধাভোগীরা। এটা টয়লেট দিয়ে আমার খুব শান্তি হয়েছে। আমার টয়লেটটা নিয়ে 4 ঘর ব্যবহার করতেছি। টয়লেট দিছে, টয়লেট দেওয়াতে আমার সুবিধা হয়েছে। আগে কোনো প্রকার ছিল না, খোলা জায়গায় ল্যাট্রিন করতাম। এই স্বাস্থ্য সম্বন্ধে ল্যাট্রিন কি বুঝতাম না। সরকার ও বিশ্ব ব্যাংকের অর্থায়নে প্রকল্পের কাজ শেষ পর্যায়ে বলেছেন নির্বাহী প্রকৌশলী। গ্রামীণ অবহেলিত জনগণ যারা পিওর স্যানিটেশন ব্যবস্থা থেকে বঞ্চিত হচ্ছে এবং স্যানিটেশন ব্যবস্থা বঞ্চিত হওয়ার ফলে তাদের অর্থনৈতিকভাবে তারা লুজার হচ্ছে, দৈহিক এবং শারীরিকভাবে বিভিন্ন রোগ দিয়ে আক্রান্ত হচ্ছে। এই প্রেক্ষিতে সরকার এবং ওয়ার্ল্ড ব্যাংকের সহায়তায় এই প্রকল্পটা গ্রামীণ জনগোষ্ঠীর জন্য আমরা দেওয়ার চেষ্টা করতেছি। দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে এ ল্যাট্রিনকে বেশ উপযোগী সিদ্ধান্ত বলে মনে করেন পরিবেশবিদরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে রয়েছে ডেস্ক রিপোর্ট। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেছেন, স্বৈরাচারী শেখ হাসিনা ও তার নেতাকর্মীরা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে সেই টাকা দিয়ে দেশের মধ্যে নানাভাবে অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র করছে। সকালে কেরানীগঞ্জের বরিশুর আঞ্চলিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। হিমাগারে আলু সংরক্ষণে প্রতি কেজি 8 টাকা নির্ধারণের প্রতিবাদে দিনাজপুরের বীরগঞ্জে সমাবেশ ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে আলু চাষী ও আলু ব্যবসায়ী সমিতি। বীরগঞ্জ থানার সামনে দিনাজপুর ঠাকুরগাঁও সড়কে এ কর্মসূচি পালন করে তারা। তাদের দাবি, গত বছর হিমাগারে আলু সংরক্ষণে প্রতি কেজিতে 5 টাকা নেওয়া হলেও এবার কোনো কারণ ছাড়াই অযৌক্তিকভাবে 8 টাকা নির্ধারণ করা হয়েছে। শিল্প সংস্কৃতিকে গণমুখী করে বাংলাদেশ বিরোধী প্রচারণার জবাব দিতে কাজ করছে শিল্পকলা একাডেমি, বলেছেন একাডেমির মহাপরিচালক জামিল আহমেদ। বগুড়ায় শিল্পকলা একাডেমি ভবন পরিদর্শন শেষে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সুধীজনদের সাথে মতবিনিময়কালে তিনি কথা বলেন। তারুণ্যের উৎসবে আলোচনা সভা হয়েছে গোপালগঞ্জে। সদর উপজেলা পরিষদ হলরুমে এতে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হারুন আর রশিদ। জুলাই আগস্টের সকল হত্যাকাণ্ডের বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধ এবং ফ্যাসিস্ট সরকারের দোষরদের গ্রেপ্তারের দাবিতে হবিগঞ্জে ব্লকেট কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শহরের কোট মসজিদের সামনে থেকে মিছিল বের হয়ে সাইফুর রহমান টাউন হলের সামনে প্রধান সড়ক অবরোধ করে তারা। ঝালকাঠির কাঠালিয়ায় 5টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে 1.5 লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বুলডোজার দিয়ে অবৈধ এসব ইটভাটার চুলা, চিমনি ও কাঁচা ইট গুড়িয়ে দেওয়া হয়। এতে নেতৃত্ব দেন কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জহিরুল ইসলাম। নরসিংদীর মাধবদী ও বাবুরহাটকে বাদ দিয়ে ঢাকা সিলেট 6 লেন মহাসড়কে বাইপাস করার প্রতিবাদে মানববন্ধন করেছে মাধবদী ও বাবুরহাট রক্ষা বাস্তবায়ন কমিটি। দুপুরে ঢাকা সিলেট মহাসড়কের 1 লেন বন্ধ করে বিক্ষোভ ও মানববন্ধন করে হাজারো ব্যবসায়ী, শিক্ষার্থী ও সাধারণ মানুষও এতে যোগ দেয়।
চট্টগ্রামে শুরু হয়েছে 4 দিনের আবাসন মেলা। নগরীর একটি হোটেলে মেলায় আবাসন প্রতিষ্ঠানের পাশাপাশি ভবন নির্মাণ সামগ্রী ও আর্থিক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। মেলার উদ্বোধন করেন সিটি মেয়র সাদাত হোসেন। ফ্রি ফিজিওথেরাপি ক্যাম্প হয়েছে সাতক্ষীরায়। ডাক্তার নাজমুল হুদার সার্বিক তত্ত্বাবধানে দিনব্যাপী এই ক্যাম্পে প্রায় 150 রোগীকে ফ্রি চিকিৎসা ও ফ্রি ফিজিওথেরাপি উপকরণ বিতরণ করা হয়। প্রধান অতিথি ছিলেন আশা সাতক্ষীরা জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার মোহাম্মদ সাইফুল ইসলাম। বিশ্ব বেতার দিবস উদযাপনে নানা কর্মসূচি পালন করেছে বাংলাদেশ বেতার রাঙ্গামাটি কেন্দ্র। এ উপলক্ষে র্যালি বের করা হয়। পরে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন রাঙ্গামাটি বেতারের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ মইনুদ্দিন ও অন্যরা। শ্রোতাবৃন্দ, শাফিন খান, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরও একবার জানিয়ে। র্যাব বিলুপ্তির বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিভিন্ন সংস্থা বা বাহিনীর বিচার ট্রাইব্যুনাল আইনে সম্ভব, জানালেন চিফ প্রসিকিউটর। আনুপাতিক হারে নির্বাচনের তীব্র বিরোধী বিএনপি, জানালেন মির্জা ফখরুল। জুলাই আগস্ট হত্যাকাণ্ডে ট্রাইব্যুনালে মামলা করেছে বিএনপি। আম বয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু, ইবাদত বন্দেগীতে মশগুল মুসল্লিরা, কয়েক স্তরের নিরাপত্তা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাই।